চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা মা হারানো আহত আরাধ্যের জ্ঞান ফিরেছে। 3 দিন একই স্থানে দুর্ঘটনার জন্য চালকদের দুষলেন উপদেষ্টা ফারুকী আজম। পাহাড়ে চাঁদাবাজি বন্ধ, অবৈধ অস্ত্র স্থানে দুর্ঘটনার জন্য চালকদের দুষলেন উপদেষ্টা ফারুকী আজম। পাহাড়ে চাঁদাবাজি বন্ধ, অবৈধ অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র উপদেষ্টার গুরুত্বারোপ, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নির্দেশনা। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, কোনো চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না, সে যত বড় টাই স্যুট পরা হোক না কেন। পরিবারের সাথে ঈদ করে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। বেশিরভাগ অফিস রোববার থেকে খোলায় পরিবহনের যাত্রী চাপ কম। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। যেমনটি প্রথম শিরোনামে জানালাম, চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় 3 জন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সুস্থ করতে সর্বোচ্চ চিকিৎসা সব ধরনের সহযোগিতা করছে সরকার। এ ঘটনায় 10 জন নিহত হয়েছেন। 6 বছর বয়সী আরাধ্যা বিশ্বাস ঢাকা থেকে কক্সবাজারে ঘুরতে যাওয়ার সময় চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় 10 জনের মৃত্যু হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যায় শিশুটি। উদ্ধারের পর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায় শিশুটির শরীরে। অবস্থা কিছুটা জটিল হওয়ায় তাকে নেওয়া হয় শিশু আইসিইউতে। এই মুহূর্তে আসলে ওর সম্পর্কে মন্তব্য করা খুব কঠিন, কারণ যেহেতু অ্যাক্সিডেন্টের রোগী, ঠিক আছে, ওর ব্রেইনে কিছু ইনজুরি হতে পারে, এগুলোর সিকুয়েলি এখনই বলা যাচ্ছে না। কয়েকবার জ্ঞান ফিরেছে, প্রতিবারই মা বাবাকে খুঁজছে আরাধ্যা। সে এখনও জানে না তার মা সাধনা বিশ্বাস, বাবা দিলীপ বিশ্বাস ও মামা আর বেঁচে নেই। একই পরিবারের 3 সদস্যকে হারিয়ে শোকাহত পুরো পরিবার। সে এখনো কিছুই জানে না যে তার মা বাবা কোথায় আছে, কিভাবে আছে, সে কিছুই জানে না। তার মা বাবারে খোঁজে, কিন্তু তারে অন্যভাবে বুঝাইয়া ওই জিনিসটা অন্য সাইডে পাস করা হয়। যখনই সেন্স আসে তখনই মাকে বাবাকে খুঁজতেছে, মাকে একটু বেশি খুঁজতেছে। তো আমরা যতটুকু পারতেছি আমি সান্ত্বনা দিচ্ছি। আরাধ্যার মতো বেঁচে যাওয়া 18 বছর বয়সী দুর্জয় মণ্ডল ও প্রেমাও চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন। দুর্জয়ের কিছুটা উন্নতি হলেও প্রেমার অবস্থা আশঙ্কাজনক। তাকেও নেওয়া হয়েছে আইসিইউতে। অ্যাক্সিডেন্টে বেশিরভাগ ফ্যামিলির লোকজন ডেড হয়ে গেছে, আর 2 জন ব্যক্তি জীবিত আছে। আমরা চাচ্ছিলাম যে এদের আরও যাতে উন্নত চিকিৎসা হয়, যেহেতু ফ্যামিলিতে বেশিরভাগ লোক মারা গেছে। দুর্ঘটনার খবরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ আরও অনেকে আহতদের দেখতে যান চট্টগ্রাম মেডিকেলে। বলেন, আহতদের সুস্থ করতে সর্বোচ্চ চিকিৎসা সেবা ও সব ধরনের সহযোগিতা করছে সরকার। বাচ্চাটা আসলে এখন গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে, কারণ 10 ছিল, জিসিএসএস স্কোর এখন 11-তে গেছে। এটা যখন 15-16 দিকে যাবে আমরা মনে করতে পারবো যে এটা রিস্ক ফ্রি হচ্ছে। এখনও কিন্তু রিস্ক ফ্রি না। তার ফ্র্যাকচার হয়েছে, একটা ফিবুলার ফ্র্যাকচার, একটা হিউমারাস রেডিয়াস ফ্র্যাকচার হয়েছে। এগুলো ট্রিটমেন্ট চলতেছে এবং যা কিছু লাগতেছে আমরা হাসপাতাল থেকে সব কিছু বিয়ার করতেছি। পরপর 3 দিন একই স্থানে সড়ক দুর্ঘটনায় চালকদের দুষছেন উপদেষ্টা ফারুকী আজম। বলেন, সড়কে কেউই শৃঙ্খলা মেনে গাড়ি চালায় না। সড়কের আইন মেনে তো কেউ গাড়ি চালাচ্ছে না। এই ক্ষেত্রে এই সমস্ত দুর্ঘটনাগুলোর পিছনে এটা একটা সবচাইতে বড় কারণ। এখানে লবণের গাড়ি যায়, রাস্তা পিচ্ছিল হয়, এই সমস্তগুলোর কোনো ধরনের রেমেডি যদি এখানে থেকে থাকে তাহলে সে তাই করবে। মর্মান্তিক দুর্ঘটনায় নিহত 10 জনের 3 জন নারী, 2 জন শিশু ও 5 জন পুরুষ। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। পাহাড়ের প্রধান সমস্যা চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র, আর এগুলো বন্ধে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাঙ্গামাটির বাঘাইহাট ও সাজেক পরিদর্শন শেষে স্থানীয় বিজিবি সেক্টরের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেছেন, 5 আগস্টের পর সমতলে অনেক থানার অস্ত্র লুট হয়েছে। এসব অস্ত্র উদ্ধার হলেও অনেক সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাহাড়ের উন্নয়ন যেন সঠিক জায়গায় পৌঁছায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।
আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, কোনো চাঁদাবাজদের ছাড় দেওয়া হবে না, সে যত বড় টাই স্যুট পরা হোক না কেন। আর গরিবের জন্য যেই টাকা অ্যালটমেন্ট হয় আমাদের ইচ্ছে থেকে, ওটা যেন প্রপারভাবে তাকে হাতে পৌঁছে, ওই জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে বলা হয়েছে তারা ঠিকমতো মনিটর করবে, টাকা যেন ঠিকমতো। চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত ব্রাশ ফায়ারে ডাবল মার্ডারের ঘটনায় অস্ত্রধারী 2 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ফটিকছড়ি উপজেলা নগরের চাঁদগাঁ এলাকায় অভিযান পরিচালনা করে বেলাল এবং মানিককে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে এই গ্রেফতারকৃত 2 জনই কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণ করে। আসামি বেলাল ও অস্ত্র সরবরাহ এবং মানিক মোটরসাইকেল সরবরাহ করার পাশাপাশি কিলিং মিশনে পরিকল্পনা করে। এর আগে গত 30 মার্চ ব্রাশ ফায়ারের ঘটনায় প্রাইভেট কারে থাকা বখতিয়ার ও রিফাত নামের 2 জন নিহত হয়। এ ঘটনায় জেল হেফাজতে থাকা শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্না সহ 7 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সরাসরি অংশগ্রহণ করেছে বেলাল নামের এক ব্যক্তি, তার পরিহিত কাপড় এবং তাকে শনাক্ত করতে সম্মত হয়ে অপরাপর আসামি গ্রেপ্তার জন্য আমাদের সবাই আমাদের সিএমপি কমিশনার থেকে শুরু করে সকল ইউনিট, সিএমপির সকল ইউনিট কাজ করে যাচ্ছে। ঈদ শেষে চট্টগ্রামে ফিরতে শুরু করেছে মানুষ। কিছু অফিস খোলা থাকায় গ্রাম ছেড়ে শহরে ফিরছেন পেশাজীবীরা। তবে বেশিরভাগ অফিস রোববার থেকে খোলা থাকায় সড়কপথে যাত্রী চাপ কম। এর ফলে বাসগুলো ফাঁকা যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। শনিবার থেকে রেল ও সড়কপথে যাত্রীদের চাপ বেশি থাকবে বলছে সংশ্লিষ্টরা। প্রিয়জনদের সাথে ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। বাস, ট্রেন, প্রাইভেট কার যে যার মতো ফিরছেন বন্দরনগরী চট্টগ্রামে। বৃহস্পতিবার কিছু অফিস খোলা, তাই ঢাকা, সিলেট সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন পেশাজীবীরা। সকালে মেঘনা এক্সপ্রেস থেকেই নামেন চাঁদপুরের শত শত মানুষ। ছুটি শেষ হয়েছে, আমাদের অফিস করবে রবিবার থেকে, কিছু পার্সোনাল কাজ আছে, চাকরিতে জয়েন করতে হবে, এই জন্য চলে আসছি। আর জার্নি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আসা যাওয়া দুটোই। এখন তো আবার কাজের টানে বা কর্মজীবন শুরু করার জন্য চলে আসতে হবে। আমাদের অফিস খোলা তো তাড়াতাড়ি, এই জন্য আবার চলে আসতেছি। 4 দিন হয়েছে। টিকিট যেহেতু আগে কেটে ফেলছি, 10 দিন আগে টিকিট কেটে ফেলছি অনলাইনে, অনেক সুযোগ সুবিধা অনেক ভালো। বিভিন্ন গ্রাম ও শহর থেকে নির্বিঘ্নে আসার জন্য যাত্রীদের নিরাপত্তায় প্রতিটি প্ল্যাটফর্ম ও ট্রেনে রেলওয়ে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে বা এর ব্যাপারে আমরা সর্বক্ষণ ঈদের পূর্বে যেরকম ব্যবস্থা আছে এখন ওই ব্যবস্থা রাখছি। ভোগান্তির ব্যাপারটা আমরা সর্বক্ষণ মনিটর করছি যাতে কোনো ভোগান্তির শিকার না হয়। অফিস আদালত পুরোপুরি না খোলায় বাস কাউন্টারগুলোতে যাত্রী চাপ কম। তবে কিছু সংখ্যক যাত্রী চট্টগ্রাম থেকে ঢাকা সহ বিভিন্ন কর্মস্থলে যাচ্ছেন, কেউ বা যাচ্ছেন ঘুরতে। আমরা গাজীপুর থেকে আসছি, এসে আমরা চাঁদপুর হয়ে ঘুরে এদিকে এসে চট্টগ্রাম থেকে ঘুরে এখন আমরা বাড়ির দিকে ফিরতেছি। আজকে সারাদিন ঘুরলাম, টোটোর করে এখন আবার ঢাকা ফিরতেছি, আবার চাকরিতে জয়েন দিব। শুক্রবার, শনিবার 2 দিন আরও বন্ধ আছে, সেই তুলনায় ওইরকম যাত্রী পাচ্ছে না। আশা করছি হয়তো আগামীকাল অথবা পরশু এই 2 দিন যাত্রীর একটা স্রোত আমরা পাবো। মামুন, রশিদ, অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। নিরাপদ ঈদ ফেরত যাত্রা নিশ্চিতে যানবাহনের বেপরোয়া গতি ও ফিটনেসবিহীন বাস চলাচল রোধে বন্দরনগরীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বিআরটিএ। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 2টি গাড়ি জব্দ সহ বিভিন্ন যানবাহনকে 18টি মামলা দেওয়া হয়, 26,000 টাকা জরিমানা করা হয়। এই অভিযানের নেতৃত্ব দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া। এ সময় মহাসড়কে চলাচলকারী যানবাহনের ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স যাচাই বাছাই করা হয়। জরিমানা ও নিয়মিত মামলার পাশাপাশি সতর্কও করা হয় চালকদের। যে সকল গাড়ির ফিটনেস নাই আদতে বলে মনে হচ্ছে আমরা সেই সকল গাড়িগুলো চেক করছি এবং যেগুলোর অতিরিক্ত গতিও আছে বলে মনে হচ্ছে সেগুলোকে আমরা মোটামুটি সতর্ক করছি। হেলমেট বিন চালাচ্ছেন বা প্রয়োজনীয় ডকুমেন্টস নাই মনে হচ্ছে তাদেরকে আমরা জরিমানা আওতা নিয়ে আসছি। চট্টগ্রামে ঈদের শুভেচ্ছা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 12 দিন চিকিৎসাধীন থাকার পর যুবদল কর্মী মোহাম্মদ জিহাদের মৃত্যু হয়েছে। সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত জিহাদ খুলশী কুসুমবাগ আবাসিক এলাকার বাসিন্দা, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলমের অনুসারী। পুলিশ জানায় গত 21 মার্চ ইফতারের পর বিএনপির দুপক্ষের সংঘর্ষ গোলাগুলির ঘটনায় জিহাদ গুলিবিদ্ধ হন আর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি আজ। ঘটনায় 15 থেকে 20 জনকে আসামি করে একটি মামলা করেছে জিহাদের পরিবার। মামলার তদন্ত কার্যক্রম চলমান।
জিসির মোড় এলাকাটায় চাঁদাবাজি করে, তো যখন চাঁদাবাজি করতে যায় আমাদের জিয়াদ তখন বাধা দেয়। বাধা দেওয়ার পরেই ওরা অস্ত্রশস্ত্র নিয়ে ইফতারের পরপর এসে জিয়াদের উপর হামলা করে। এর সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার পূর্বক কঠোর শাস্তি দাবি করতেছি। আসামিদের সর্বোচ্চ ফাঁসি চাই। এরা হচ্ছে টোকাই, এদের কোনো রাজনৈতিক পরিচয় নাই, এরা কিশোর গ্যাং লিডার। কক্সবাজারের পর্যটন স্পটগুলোতে আজও ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হিমছড়ি, পাটুয়া টেক, চকরিয়া, সাফারি পার্ক সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে পর্যটকরা ভিড় করছেন। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আবার কেউ কেউ প্রিয়জনদের সাথে ছবি তুলে স্মৃতির পাতায় বন্দী করছেন এই ভ্রমণকে। পাহাড় সমুদ্রের সান্নিধ্য পেতে হিমছড়িতে বেড়েছে পর্যটকদের সমাগম। এসেছে, বোনেরা এসেছে, তো ঈদের খুশিতে এখানে এসেছি। অন্যান্য ঝর্ণার মতো এটা খুবই আনন্দদায়ক ছিল, যেহেতু প্রথম স্মৃতি করতে সেই জন্য আরো বেশি ভালো লাগতেছে। আমাদের এখান থেকে চট্টগ্রাম যাওয়ার পরিকল্পনা আছে, ওইখানে ঘুরতে পারলে আরো ভালো লাগবে। এবার আপনাদেরকে একটু কক্সবাজার থেকে ঘুরিয়ে আনবো। আমাদের সহকর্মী এহসান আল কুতুবি আছেন সেখানে। এহসান, আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে এই যে লম্বা ছুটি, তাতে তো কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের ভিড় বেড়েছেই। এখান থেকে দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই তো সূর্যাস্ত। কেমন পরিবেশ দেখছেন সেখানে জানাবেন। বৃষ্টি, কক্সবাজারে ব্যস্ততা বেড়েছে, অর্থাৎ পর্যটনের সাথে সম্পৃক্ত যেসব ব্যবসায়ীরা আছেন, হোটেল মোটেল থেকে শুরু করে রিক্সা শ্রমিক এবং অন্যান্য যে থেকে শুরু করে যেসব পণ্য জিনিসপত্র কক্সবাজার থেকে পর্যটকরা নিয়ে যান, সবখানেই ব্যস্ততা। এই ব্যস্ততা থেকেই বোঝা যায় আসলে কক্সবাজারে কি পরিমাণ পর্যটক এসেছে। কক্সবাজারের একেবারে আমি যেখানে আছি এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট। এখান থেকেই একেবারে আমার যতদূর ডানে এবং বামে দুই পাশে যতটুকু চোখ যাচ্ছে শুধু আমি মানুষ দেখছি, পর্যটক দেখছি। এখানে স্থানীয়রাও এসেছেন, যেহেতু ঈদের আমেজ, সেই ঈদের আমেজকে তারা ভালোভাবে উপভোগ করতে এবং বিশেষ করে এই সময়টাতে পর্যটকরা ব্যস্ত হয়ে পড়েন। শুধুমাত্র যেহেতু একটু পরেই 1-2 মিনিট পরে সূর্যাস্ত, এই সূর্যাস্ত একটা ছবি তোলার জন্য এখানে কিন্তু আমরা দেখছি ব্যস্ত হয়ে পড়েছেন, এবং ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে সব বয়সী মানুষ দেখছি তারা তাদের মতো করে পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে যারা এসছেন খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন। এবং কক্সবাজারের সমুদ্র সৈকতের পাশাপাশি আমরা আজকে সারাদিন দেখাচ্ছিলাম হিমছড়ি, ইনানি সহ কক্সবাজারের যেসব পর্যটন স্পট গুলো রয়েছে সবখানে কিন্তু পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে, এবং এই অবস্থা আরো 2-3 দিন থাকবে যতদিন। এবং এই কারণেই কিন্তু কক্সবাজারের যেসব স্টেক হোল্ডার রয়েছে এবং ব্যবসায়ীরা রয়েছে সবাই কিন্তু সবার মুখে কিন্তু আমরা হাসি দেখেছি। হ্যাঁ, খুবই স্বাভাবিক, কারণ এত লম্বা ছুটিতে এত পর্যটক, ব্যবসা তো সফল হয়েছে বোঝাই যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি এহসানকে। এর সাথে আজকে চট্টগ্রামের আয়োজন এ পর্যন্তই ছিল। দর্শক সাথে ছিলেন, ধন্যবাদ।